আচ্ছা, এই যে তোমার শ্বশুর যে আছে কাকনা ইউনিয়নের চৌকিদার আবুল চৌকিদার, আবুল চৌকিদার তো, তাই না? আচ্ছা, তোমার শ্বশুরের সাথে কি ঘটনা ঘটছে একটু বলবো তো বিস্তারিত? সে গায়ে হাত দিতে দিচ্ছিল, তা আমি আবার হাত 2-3 বার সারিয়ে দিছি। তারপর আমি কইলাম না, ওদের ঘরে, আমার শ্বশুরের ঘরে আমি কইলাম যে আব্বু তোমার বেটাকে ডাকি আনো। কে হ্যাঁ যাবার লাগছে, ডাকি আনো। তার কাছে নাকি আসছে, আসি বলে যে কি সালম বাড়ি না যান, তাই নাকি বলে যে না আর কুড়ে যায় মরে মরুক। তাকে কাছে না জানতো নাই মুই যখন বোক সুতির তোমার ঘরে শুতো, এগুলো শুধু ফিস যায় যে এখানে কল লাগছে যে বউ। তা আমি কল লাগছে কায় আব্বু, তাকে বল লাগছে হ্যাঁ দরজাখান খুলি দাও। খুলে দিলাম ঘরে এসে, কয়ে দেখো মুই যেগুলো বুদ্ধি দাও এগুলো শোনো। মন কি বুদ্ধি? আমি তো মনে করছি ভালো বুদ্ধি দেবে হয়তো, যে যুদ্ধে টুদ্ধে খান না, যুদ্ধে খেলে টাকা পয়সা, সেই মনে করি আমি গেছি। তো দেখি তো একবার গায়ে হাত দিছে, আমার এবার গায়ে হাত দিছে। তা আমি এবার হাত ঝটকে দিয়ে এনে বাইরে বেড়াইছি। তা সে একদম গায়ের বগলে চাপি চাপি কথা কয়, একদম হাত আমার একদম কাছে নিয়ে আসে। তখন আমি কইলাম, আমি আবার পিছিয়ে যাই, পিছিয়ে যাই কই যে তোমার ব্যাটাক দেখা নিয়ে এলাম, কয় যাবার লাগছো। আসি এনে আমাকে কয় যে সালাম বাড়ি না যান, ওই একই কথায় কয় না জানতে যায় সুতোয়। আমাকে বলে ঢেককে দেয় এই ঘরে শুটবে। আমাকে যে কয় যে বউ কই তেলে ওই ঘরে যে সুতুক। ফির যায়, ফির আমি কই যে কে আব্বু ডাকাই নেন, কয় হ্যাঁ। তা বললাম কি করি, কয় আইসে আইসে এই কথা কয়। তা আমার গায়ের বগলে খেলে যায়। আমার শাশুড়ি ঘরে একটা ফ্রিজ আছে, ওই ফ্রিজের ঘরে আমাকে নিয়ে যায় একদম ফ্রিজের সাথে আমাকে লাগিয়ে দিয়ে হয় আমার সামনে কোনো বুদ্ধি দেওয়া দিয়ে নাই, আর খালি কাছে আগায় আর মুখটা আমার মুখের দিকে টানিয়ে নেয়। তা আমি এবার মুখ সারে না আমি একবার পিছনে বেরিয়ে আসলাম। আসার পর আমার কবর লাগছে, একবার গায়ে হাত দিছে। তা আমি কইলাম, তা আমি কান্না করবে লাগছি যে ঘরের স্বামী ওর আগে চলে গেল, শ্বশুরও দেখি কিরকম শুরু করতেছে। পরে গেলাম আবার আমার শ্বশুরও কইলাম যে তোমার বেটাকে যে ডাকে আনো। ডাকে আসছে, বিষের বোতল ছিল ইয়ার, মানে ওষুধ যেগুলো দেয় ইয়ে বাড়িতে, তামাক বাড়িতে, ওগুলো ছিল ইয়ের তলে। আমি বের করছি যে আমি এটা খাবো, কোনো কিছু হওয়ার আগে জীবনটা যখন চলে যায়। তো আবার ভাবলাম যে এখন যদি আমি বিষ খাই, এখন যদি আমাকে চোখদের কোনো কিছু করেও, তাহলে তো ওটা আর কেউ দেখলো না, কেউ তো বাসায়ও নেই যে আমাকে দেখবে। যদি আমাকে কোনো কিছু নষ্ট করে, কেউ তো দেখবে না, চোখ দূরত্ব ধরবে না, ধরবে আমার স্বামী। আমার বাবা মাসি কাক ধরবে? তোমার স্বামী ধরবে, আমার স্বামী ধরবে। দোষ ওর হোক বা না হোক, আর মারা গেলে আমার বাপ মার যাবো, কারো তো যাবো না। পরে আমি 7টা ভাবি 20টা থুয়ে দিলাম। থুয়ে দেওয়ার পর তারপর ভাবলাম যে যদি আমার যদি কোনো ক্ষতি করে, আমি বাঁচিয়ে থাকলে তার বিচার করতে পাবো। তারপর আমি বিষ আবার যে জায়গার বিষ সেই জায়গায় থুয়েছি, মানে খুলছি আর কি খাবো। সেই সময় আসি দেখা শুরু করছে। তারপরে কবার লাগছি কায় আব্বু, তাই হ্যাঁ বেড়ে দরজাখান খুলো। তাই কি ওর মনত কি খারাপ সুন্দর থেকে ভালো সুন্দর কি রে বউ মুখ আব্বুকে ডাকবার লাগছে মেয়ের মতো। এক পাশ দিয়ে আবার প্রতিবেশী মামা হয়, ফির মামাও হয়। আবার ওই দেখি আনছে। এখন ওই কোরআন শরীফ নিয়ে কিরা করে যে বউ মানে যেটা আমার বেটি মানে সেটা। তারপর আমার ঘরে নিয়ে গেল, না ঘরে আসি বলতেছে যে মা তোকে তো এরকম করে ঘর আনো, তোকে যে জ্বরে ধরনো লিখি তুই কাকু কবু। তো আমি কান্না করবে লাগছি আর কব লাগছি না কব না, তোমার বেটাকে যে ডাকে এনো বাসার জন্য কি বলতেছে যে আসলে তো আমি বলে দিবে লাগছি। এখন আমার সাথে একটা লোক নাই। তারপর আমি বললাম যে না আমি কব না, কয় আমার মাথার হাত দিয়ে ক্রিয়াকার দুধ তোর মাথার হাত দিয়ে, তো মাথাতে হাত দিছু বললে তুই মরবু, মোর জীবন আগে তুমি বাঁচেন। মাথার হাত দিয়ে ক্রিয়া করছে, হ্যাঁ আমি কব না। যাও যে তোমার শ্বশুরের সাথে শুধু জোরাজোরি হয়েছে, মানে ধর্ষণমূলক কোনো কাহিনী ঘটছে কি? এরকম করতে চাইছিল আর কি, কিন্তু পায়নি। আমি গেছি তখন আর কি পায়নি। আমি জোয়াতে তেমনি আর কি ধাক্কা ফেলে দিছে। ধাক্কা দেওয়ার পরে তো আমি স্টিল দেখলাম, দেখি আর কি চিল্লাচিল্লি শুরু করছি। তুমি দেখি ফেলাইলা? হ্যাঁ আমি স্টিল দেখছি। আবার মানে তুমি আস্তে আস্তে দেখতেছো তোমার বউর সাথে হুড়াহুড়ি করতেছে, তখন তোমার বউ ধাক্কা দিয়ে ফেলা দিতে তুমি আসি দেখলা? হ্যাঁ নিজে চোখে দেখলা? মানে কি সে আমি তারপর আমাকে কইলো, আমি ফির কইলাম যে আব্বু তোমরা যে ঘরে শোতো, তোমার বেটা আইসে আসুক না আইসে আমি ঘরের দরজা দিয়ে শুতনো। এগোতে কাজ যে আমি ঘর যাবো, আর আমার পিছনে সে আর আমার পিছনে ঘরে গেছে, মানে আমার শ্বশুরের রুম এটা, আমাদের রুম ওই পাশে ওই সাইডে। তো আমি যে দরজা লাগিয়ে দেবো, দরজা লাগিয়ে দেওয়ার সাথে দেখি আমার শ্বশুর পিছনে। তো আমি বললাম যে আব্বু তোমরা যে শুতো
মহিলা সুদিন কল লাগছে বলে চলো ঘর চলো। তারপর দেখি আমি পিছাই আগাই, আমি পিছাই আগাই, পিছনে আবার রুম আছে আমি যে ঘরে থাকি আর কি। তোমার ওই বাড়িটা আর কেউ ছিল না? না, আমার শাশুড়ি, আমার আব্বার মনে হয় বাচ্চা হবে এখানে গিয়েছে। আচ্ছা, হ্যাঁ। আর আমার একটা ননদ আছে, ওটা নানি শ্বশুরের পাশে। আচ্ছা, পরে যখন ওই ঘরে ঢুকলো, ও পিছনে একটা রুম আছে, পরে আমি পিছাই আগাই, আমি পিছাই আগাই। তা আমি আবার কল লাগছি যে আমি আগাই আপনি পিছন কে, আমি পিছাই আপনি আগান কেন? কয় কি যাও কে ঘরে তোমাকে শুতে দিয়ে মুই যাও। মুখ ঘরে শুতে দেওয়া লাগবে না, তোমার যাও, মুই দরজা দিলা শুতি, দরজা ফিরেলা কাজ দিবে, কয় মেয়ে পাশ দিয়ে যান, লাগবে না, মুই এলা দেন। আসলে এলা ফির চিল্লে করবে যে ঘরত নেই, আসলে এলা খুলে দিন। তারপরে আমি পিছাই আগাই, আবার ভাবতেছি যে পিছাই আর সামনের রুম, যদি মুখ চিপি নিয়ে যে ঘরের দরজা দেয়, এটাও আমার মনে হয়। তারপর আমি না করি, আমি ওইখানে থমক ধরে আসি, দেখতে কত দূর কী করি পাইস। আমি ওই বাথরুমের গোড়ায় আসি, তখন ওইখানে দাঁড়িয়ে আছে, একদম আমার কাছাকাছি, মানে একদম আমার কাছাকাছি, কোনো এক না চুল পরিমাণ ওই ফাঁক না। তারপর মানে তো বুকে আমার হাত দিতে ধরছে, আসি সামনে দরজা খোলা, সামনে এসে একদম স্টিল দাঁড়িয়ে দেখি। দেখার পর আমার একদিকে তোমার সাহস হয়ে গেল, আমি এক ধাক্কা দিয়ে আমার জায়গায় আমি আসি আর চলে গেল জায়গায়। এই যে শালম আসছে ঝগড়া কাজিয়া করে, এটা যাও সত কাটাই দিল তো আমাদের এই ঘটনাটা, ওকে বুঝতে দিল না, মানে কাটাই দিল সে। আপনি নিজে আমি কিন্তু দেখছেন। দেখি হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তুমি পরে সর্বশেষ তোমাদের ওয়ার্ডের মেম্বারকে বিচার দাও না বিষয়টা? না তেমন আর কি বলি নাই, মামাকে বলছি, মামা ফির বলছে কয় এটা আমি দেখবো না, বিচার আমি এলা করবো। পাখার মধ্যে দেখি ও পান কিন দিয়ে খাওয়া লাগছে। আবুল চৌকিদার? হ্যাঁ, আবুল চৌকিদার। পরে খাওয়ার পরে আমাকে ফির দেখা হইলো, কয় কি যাও বাড়ি যাবো না। আমি ফির বললাম না যাবো না। আমি না যাওয়ার পরে কিছুক্ষণ পরে ওই চৌকিদার চলে গেছে, কিছুক্ষণ পরে আমি গেছি, যে দেখি তোমার চৌকিদার ওই পাক দিয়ে তোমার বাবা সম্পর্কে আর কি? হ্যাঁ, ওদিক দিয়ে গেছি, যে দেখি দরজা করা। আমি যাওয়া মাত্র মানে আমার বউর স্ত্রীকে আর কি হাত দিতে যাইতে হচ্ছে। মানে ঘর থেকে বেড়ে তুমি ঢোকার সাথে সাথে ও কি ঘর থেকে বেড়ে গেছে? না, আমি দেখছি আমার বউর কাছে যাইতেছে, মানে আমার বউ পিছিয়ে যাইতেছে, ভয়েতে পিছিয়ে যাইতেছে। পরে আমি দেখার পরে আমার বউ করলে কি ধাক্কা মারলো একটা, ধাক্কা মার মানে ও ধাক্কা মারছে না, আমার বউ এই চৌকিদার ধাক্কা মারছে। ধাক্কা মারার পরে চৌকিদার কি করা লাগছে, আমার বউ করা লাগছে কি যাও ছোট যে আছে চিল্লি করেন না। পরে ফির আমি ওগুলা দেখিয়ে আমার আম্মুক জানাইছি, আমার আম্মু আর কি স্বাস্থ্য বোনে পাইতেছিল, বাচ্চা হয়েছিল, ওই যে আসলো। পরে আম্মুক যে জিজ্ঞাসা করছি, আমার আম্মু কয় কি তো কিছু করা লাগবে না, ওগুলো যদি হ্যাঁ দেখে আমি ছাপলে ছাপতে যাবো। পরে আমি তাও শুনিনি, না শোনার পরে আমার স্বাস্থ্য ভাই বড় ভাই ডাকাইছি, ডাকার পর ওইদিক দিয়ে ডাক দিয়ে আসিয়ে আবার ওইদিক দিয়ে বাড়িতে এসে আবার এদিক দিয়ে আসিয়ে আমার ছোট মামাকে জিজ্ঞাসা করি ওগুলো বিশেষ ধর। তোমার বিয়ের বয়স কতদিন? 3 মাস। 3 মাস, হ্যাঁ নতুন বউ আর কি তোমার? হ্যাঁ। তারপরে ওগুলো হওয়ার পরে মামা কাছে বিচার দিলাম, মামা ফির করলো কি তোমার যাও, আমার যাবার লাগছে। আসলো পরে আমার আম্মু এমনভাবে কই দিয়েছে, মানে সবগুলা দোষ আমার, ওগুলা যা হইলো ওগুলা কিছু করে না। পরে আমার স্বাস্থ্য ভাই কি ভুল স্বীকার করতে, আমি ভুল স্বীকার করিনি, ওই অবস্থায় আসলো। আবার পরে আমার একটা শালি ছিল, শালিটা আসলো, ওই শালিকে ও হাত দিতে যাইতে হচ্ছিল।